ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম। ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগদ্গুরু প্রভুপাদ শিষ্ল ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। पतित पावन दशम दस्थानाचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री श्रीला प्रभुपादेर बक्तृतावली तृतीय खंड। श्री श्री गौर नित्यानंदेर प्रचार आचार एवं प्रचार एक तात्पर्यमय। गौर एवं नित्यानंदेर आचार एवं प्रचार सेखाने श्रील प्रभुपाद बोलें जे केउ केउ मने करें श्रीकृष्ण चैतन्य महाप्रभु गौर सुंदर तिनी समाजे एक प्रकार श्रृंखला এনেছেন আর নিত্যানন্দ প্রভু তাঁর আচরণ বিশৃঙ্খলা এনেছে। জগতের অপরাধী জগতের সাধারণ ব্যক্তি যারা নিত্যানন্দ প্রভুর তত্ত্ব জানেন না তাঁরা এরকম মনে করেন, এই কথা প্রভুপাদ বলছেন। কিন্তু গৌর সুন্দরের সন্ন্যাস ধর্ম আর শ্রীমান নিত্যানন্দ প্রভুর অবধূত ধর্ম এবং মুনি ধর্ম ত্যাগ করে তাঁর যে বিবাহ এবং বিভিন্ন প্রকারের গহনা আদি পরিধান, এই আচার দুটি এক তাৎপর্যময়। অতএব জগতের সাধারণ লোক তারা ভাবতে পারে গৌর এবং নিত্যানন্দের এই দুই আচার এবং অপরাধ করতে পারে। যাতে অপরাধ না হয় সেই জন্য শ্রীল প্রভুপাদ বক্তৃতায় এই কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি তা না হতো তাহলে গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুকে এত বড় বলতেন না, অত বড় বলতেন না। আমরা এই কথা পড়েছি এবং সেই যুক্তির কত বড় মহাপ্রভু যে নিত্যানন্দ প্রভুকে কত বড় বলেছেন এবং নিত্যানন্দ মহিমা নিত্যানন্দ তত্ত্ব যে কত উচ্চে সেইটি বোঝার জন্য আমরা এখানে নিত্যানন্দ প্রভুরই অতি প্রিয়তম শিষ্য যিনি শ্রী চৈতন্য লীলার ব্যাস শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী চৈতন্য ভাগবত থেকে পড়ছি। গতদিন আমরা যে বিষয়ে পড়েছি তাতে দেখেছি যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তাঁর শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ষষ্ঠ অধ্যায় অধ্যায় 6, বিংশ অধ্যায় অধ্যায় 20 এবং একাদশ অধ্যায় অধ্যায় 11 এই 3 অধ্যায়ে যথাক্রমে লিখেছেন গ্রন্থ পড়ি মুন্ড মুড়ি কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে যাইবেক নাশ। অনেক গ্রন্থাদি পড়ে থাকতে পারেন, শাস্ত্রে জ্ঞান থাকতে পারে, বাধ্যত। মুন্ডমুড়ি অর্থাৎ অনেক ত্যাগ করে থাকতে পারেন, বড় সন্ন্যাসী হয়ে থাকতে পারেন, বড় ত্যাগী হতে পারেন, খুব বিরাগী বৈরাগী হতে পারেন, কিন্তু বুদ্ধি নাশ হেতু তারা শ্রীমান নিত্যানন্দ প্রভুর নিন্দা করেন। ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ। গ্রন্থগণের মধ্যে সার, চারিবেদ দধি ভাগবত নবনীত, সেই সর্বসার শাস্ত্রের সর্বসার যে গ্রন্থ শ্রীমদ্ ভাগবত, সেই ভাগবত পড়েও কারোর বুদ্ধি নাশ হতে পারে এবং তিনি বুদ্ধিনাশ ফলে নিত্যানন্দ নিন্দা করে তাঁর সর্বনাশ হয়। এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, অগাধ মানে যার তল পাওয়া যায় না, অর্থাৎ এত সুগভীর যে তাঁর তত্ত্ব তাঁর মহিমা তার শেষ নেই।
সমুদ্রের জলে যেমন শেষ নেই, তবুও এই পৃথিবীর যেসব সমুদ্র তাদের একটি তলদেশ আছে। কিন্তু নিত্যানন্দ চরিত্র এত সুগভীর, এত অগাধ যে তার গুণ অনন্ত, মহিমা অনন্ত। অতএব সুকৃতির জন্য খুব ভালো, আর দুষ্কৃতির কার্যবাদ। এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো, দুষ্কৃতির কার্যবাদ। নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। এই কথা আমরা গতকাল পড়েছি। যিনি নিত্যানন্দের নিন্দা করবেন, পতিত পাবনী গঙ্গা দেবী, যিনি জগতের সমস্ত ব্যক্তির পাপ মোচন করার জন্য কৃপাপূর্বক আমাদের এই ধরাধামে এসেছেন, সেই গঙ্গা দেবীও তাঁকে স্পর্শ দেন না। কারণ শ্রীমন নিত্যানন্দ প্রভুর নিন্দা কোনো পাপ নয়, এটি একটি ভয়ঙ্কর অপরাধ। তিনি কৃষ্ণের দ্বিতীয় দেহ, কৃষ্ণই আর এক রূপে, তার বৈভব প্রকাশ, এবং তার থেকেই সব কিছু সৃষ্টি, নিত্য বৈকুণ্ঠেও, আবার এই প্রাকৃত ধরাধামেও। এরপরে আর কিছু শ্লোক। এই যে গঙ্গা দেবী পলায়ন করলেন, তাদের আর উদ্ধার করলেন না, তাদেরকে ছুতে চাইছেন না। সব পাপীরা গঙ্গা দেবীর কাছে এলেও গঙ্গা দেবী কৃপাপূর্বক তাদের স্পর্শ দান করেন এবং পাপ মোচন করেন, এবং আলটিমেটলি ভক্তি দান করেন। কিন্তু সেই গঙ্গা দেবীও এই নিত্যানন্দ নিন্দাকারী এবং সেই নিন্দাকারীদের যারা অনুসরণকারী, অর্থাৎ সকলেই নিত্যানন্দ নিন্দাকারী, তাদেরকে স্পর্শ দিতে চাইছেন না, নিজের ছোঁয়া দিতে চাইছেন না। আমরা মনে করতে পারি এই তো জলে হাত দিলাম, মাথায় দিলাম, কিন্তু গঙ্গা দেবী তাদের প্রতি কৃপা করেন না। গঙ্গা দেবী যাদের ছুতে চান না, পতিত পাবনী শ্রীমতী গঙ্গা দেবী শ্রীমান নিত্যানন্দ প্রভু চরণে অপরাধকারীকে দেখিয়া পলায়ন করিলেও, অর্থাৎ দেখে চলে গেলেও, অবধূত শিরোমণি শ্রী নিত্যানন্দ চন্দ্রের বিশেষ কৃপাপাত্র শ্রী ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সেই অপরাধীগণের উদ্দেশ্যে কৃপাপূর্বক বলেছেন, এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। এত পরিহারেও, এত করে বলার পরেও, নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করার পরেও, এত সাবধান করার পরেও, এই যা বলা হলো গত কয়েকদিন যেসব শ্লোক, তারপরেও যদি কোনো মহাপাপী, মহা অপরাধী এই নিত্যানন্দ এবং তার গণের প্রতি অবমাননা করে, তবে তার শিরে লাথি মার। এইখানে আবার অনেকের অসুবিধা হয়ে যায় যে বৈষ্ণব হবেন ত্রিনাদপি সুনীচ, তিনি আবার মাথায় লাথি মারবেন কেন? কেউ ভাবছেন এই কথা? আমরা কেউ ভাবছি? ত্রিনাদপি সুনীচে ন তররপি সহিষ্ণুনা, যে বৈষ্ণব, যিনি অমানিনা মানদেন এবং কীর্তনীয় সদাহরি, সেই ত্রিনাদপি সুনীচ বৈষ্ণব আবার লাথি মারবো বলছেন কেন? এ কি ধরনের? এখানে বিষয় হচ্ছে এই ত্রিনাদপি সুনীচ, এই কথাটি আমরা বুঝতে পারি না। ত্রিনাদপি সুনীচ কার কাছে? ত্রিনাদপি সুনীচ ভগবানের কাছে। ত্রিনাদপি সুনীচ ভগবানের ভক্তের কাছে। ভগবানের ভক্ত হচ্ছেন ভগবানের পরিকর, পরিবার। ভগবান এবং ভক্তের কাছে ত্রিনাদপি সুনীচ, আর অন্য জীবাত্মা, হ্যাঁ, তাদের কাছেও ত্রিনাদপি সুনীচ। এই যে আমাদের কবিরাজ শ্রীপাদ বললেন, জগায় মাধায় হইতে মহিষে পাপিষ্ঠ, তার চেয়েও নিজেকে ছোট করেছেন। অন্যান্য আত্মা, তারাও চিৎকন জীব, শ্রীহরির অংশকলার বিভিন্নাংশ, তাদের কাছেও ত্রিনাদপি সুনীচ। কিন্তু সেই সব আত্মা তাদের যখন বুদ্ধি নাশ হয়, এই যে গ্রন্থ পড়ে, মুন্ড মুড়ে, অর্থাৎ ত্যাগাদি করে, এমনকি ভাগবত পড়ে বুদ্ধি নাশ হয় এবং নিত্যানন্দ চরণে অপরাধ করেন, তখন সেই অপরাধ কাজের নিকট অপরাধ রূপ যে কার্যটি, এবং সেই কার্যকারী অপরাধের কাছে ত্রিনাদপি সুনীচ নন। এখানে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তার তো আর শত্রু মিত্র নেই, তার তো জগতের লোকের সঙ্গে কোনো কারবার নেই। তিনি জগতের লোককে কেবল কৃপা দিতে এসেছেন। নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করে জগতের লোককে কৃপা দিতে এসেছেন। তা যখন এত পরিহারেও এই মহাপাপীগণ, মহা অপরাধীগণ নিত্যানন্দ প্রভু চরণে অপরাধ করছে, তখন তাদের একটি উপায়, এই ব্যাসাবতার চরণ ধুলি দিয়েছেন তার। আমরা তো তথাকথিত বৈষ্ণব দেখলে চিনতে পারি না, বৈষ্ণব রূপদের কাছে গিয়েও পায়ের ধুলো নিয়ে আসি।
চাই তো আমরা। কিন্তু যেসব অপরাধী নিতাই এবং তাঁর গণের চরণে নিত্যানন্দ অভিন্ন মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করবেন, তাদের জন্য বৈষ্ণবগণের এই ব্যবস্থাই আছে। বৈষ্ণব মাথাটি নামাবেন আর জগতের লোক তার মাথার উপর দিয়ে পা দিয়ে চলবেন, এইটি ত্রিনাদবী সুনিচতা নয়। জগতের লোককে ত্রিনাদবী সুনিচ হয়ে, যেমন হনুমান চন্দ্র, তিনি শ্রী শ্রী রামচন্দ্রের চরণে ত্রিনাদবী সুনিচ। যখন রাবণ সীতাদেবীকে ভোগ্য মনে করলেন, তখন লঙ্কায় গিয়ে লঙ্কাকে দহন করে এলেন। প্রভুপাদ উপদেশামৃতে, শিল প্রভুপাদের উপদেশামৃতে দেখা যায় এক জায়গায় আছে যে রাম ভক্ত হনুমানজির লঙ্কা দহন ত্রিনাদবী সুনিচতার শ্রেষ্ঠ উদাহরণ। এখন আমরা বৈষ্ণবকে বিচার করে নেব এবং ত্রিনাদবী সুনিচ কথাটি বুঝে নেব এবং সেই অনুযায়ী বৈষ্ণবকে গিয়ে শিক্ষা দেবো যে আপনি তো ত্রিনাদবী সুনিচ নন, এই যে আপনাদের গ্রন্থে ত্রিনাদবী সুনিচেন লেখা রয়েছে। এ তো আর হয় না। আমরা বৈষ্ণবদের গ্রন্থ খুলে, শ্লোক খুলে বৈষ্ণবকে শিক্ষা দিতে যাব যে আপনি ত্রিনাদবী সুনিচ হচ্ছেন কই, তা তো আর হয় না। ত্রিনাদবী সুনিচতা বৈষ্ণবের ধর্ম, এবং ত্রিনাদবী সুনিচতার ধর্মটি কি, গুণটি কি, সেটা সেই বৈষ্ণব সকলের কাছে গিয়েই আমাদেরকে জানতে হবে। আমরা আমাদের মতো বুঝে নিয়ে বৈষ্ণবকে নিয়ন্ত্রণ করব যে আপনি ত্রিনাদবী সুনিচ হন, সেটি সম্ভব নয়। অতএব শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যেসব মহাপাপী মহা অপরাধীদের আর কোনো নিস্তার নেই, এত মহিমা বুঝিয়ে দেওয়ার পরেও, এত পরিহার সাবধান করার পরেও, এত পরিহারও মানে এত করে যে সাবধান করে দিলাম নিতায়ের মহিমা কি, তারপরেও যেসব মহাপাপী মহা অপরাধী এই নিত্যানন্দ চরণে অপরাধ করবে, তাদের পরিত্রাণের একটি উপায়, সেটি হচ্ছে এই ব্যাসাবতারের চরণধুলি। দেন না তো বৈষ্ণব, চরণধুলি তো দেন না, তিনি কৃপাপূর্বক দিচ্ছেন, এতে তো আমাদের সেখানে কৃতজ্ঞ হওয়া উচিত, সম্পূর্ণরূপে বিকৃত হয়ে যাওয়া উচিত যে আপনি চরণধুলি দিলেন। চাইলে তো পাওয়া যায় না, কোনো মহাবৈষ্ণব যদি বলে আপনার চরণধুলি দেন, কিন্তু নিজের শ্রীচরণ ঢাকা দিয়ে দেবেন, আর ইনি দিচ্ছেন, তা নিতে হবে। এইরকম মহাবৈষ্ণব নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ শিষ্য তিনি। তিনি যদি মাথায় চরণধুলি দিতে চান, তার চরণ মাথায় ঠেকিয়ে দিতে চান, তাহলে তো সেটা আমাদের সৌভাগ্যের বিষয়। তো এই যে গৌরসুন্দর এবং নিত্যানন্দ প্রভুর আচরণ এক তাৎপর্যময়, এখানে আরেকটি শ্লোক আছে। শ্রীমন মহাপ্রভু নিজে চরম সাবধানবাণী শুনিয়েছেন। মহাপ্রভুর নিজের শ্রীমুখকৃত শিক্ষা শ্লোক, গৃহ্ণীয়াদ যবনী পাণিং বিষেদবা সৌণ্ডিকালয়ম তথাপি ব্রহ্মণো বন্দং নিত্যানন্দ পদাম্বুজম। মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্দ কহিল তোমারে। গৃহ্ণীয়াদ যবনী পাণিং বিষেদবা সৌণ্ডিকালয়ম তথাপি ব্রহ্মণো বন্দং নিত্যানন্দ পদাম্বুজম। যদি তিনি মদ্যপান করেন, মদিরা মদ্যপান করেন, যবনী, জগতের মধ্যে যবন এই শব্দটা এসেছে কারণ তাদের আচার আচরণ খুব নিম্নমানের। যত পশু হত্যা করে খায়, কোনো হৃদয়ে কোনো মায়া মমতা নেই, আচার ব্যবহার খুব খারাপ। সেই যবনকুলের কোনো যবনীকে যদি তিনি ধারণ করেন, অর্থাৎ স্পর্শ করেন, সঙ্গ করেন, তবুও তিনি ব্রহ্মার বন্দ, তবুও ব্রহ্মাজি তাকে বন্দনা করবেন। নিত্যানন্দ প্রভুর এত বড় মহিমা স্বয়ং গৌরসুন্দর বললেন, আমরা কেউ বলিনি। স্বয়ং গৌরসুন্দর বললেন, মহাপ্রভু নিজের এইটি শ্লোক, গৃহ্ণীয়াদ যবনী পাণিং বিষেদবা সৌণ্ডিকালয়ম তথাপি ব্রহ্মণো বন্দং নিত্যানন্দ পদাম্বুজম। তথাপি ব্রহ্মাজি, এই ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, তিনিও নিত্যানন্দ প্রভুকে বন্দনা করবেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এত বড় কথা বলা হলো, মহাপ্রভু স্বয়ং বললেন, এত বড় কথা বললেন, এখন নিত্যানন্দ প্রভু তো আর মদিরা পান করবেন না, বদ্ধজীব নন, তিনি মূল গুরু, তিনি মূল শঙ্কর্ষণ, ব্রজে তিনি বলরাম, তিনি মদিরা পান করবেন না, আবার যবনীকেও তিনি স্পর্শ করবেন না।
সিদ্ধকুল তাঁর স্পর্শ পায় না, পায়? সিদ্ধ অনেক যোগেশ্বর স্পর্শ পায়? নিত্যানন্দ প্রভু চরণ ছুঁতে পারে না। যারা যোগেশ্বর আপ্তকাম, তারাও বেশিরভাগ ক্ষেত্রেই হৃদয়েই নিত্যানন্দ প্রভুর চরণ ধ্যান করতে পারেন, ছুঁতেই পারেন না। তা যবনী তাকে ছোবে কি করে? কিন্তু জগতের মানুষ আমরা মদিরাপান এবং যবনী সঙ্গ যে কত নিম্নমানের এবং মহাপাপের, সেইটির উপমা দিয়ে মহাপ্রভু বুঝিয়ে দিয়েছেন নিত্যানন্দ প্রভুর মহিমা কোথায়। এইটি আবার সহজিয়া নিত্যানন্দ বিরোধী গুরুব্রুব, আচার্যব্রুব, বৈষ্ণবব্রুব তারা আবার এই শ্লোকটিকে ঢাল করে বলে, আমি যখন গুরু তখন আমি সব কিছুই করতে পারবো। আমি যখন নিত্যানন্দের প্রতিনিধি, গুরু মানে নিত্যানন্দের প্রতিনিধি, আমার মধ্যেই তোমরা নিত্যানন্দ প্রভুকে দেখবে। অতএব স্বয়ং মহাপ্রভু যদি বলে থাকেন যে নিতায়ের এত মহিমা, যে মদিরা যবনে যদি নিত্যানন্দ ধরে, অতএব আমিও যদি মদ্যপান করি বা বিভিন্ন স্ত্রীসঙ্গ, অবৈধ স্ত্রীসঙ্গ আদি করি, তবুও তোমরা আমাকে সম্মান করবে। আবার অনেকে এইরকম এতটা হয়তো জান না, তারা বৈষ্ণব অপরাধ করেন। আমরা যে কথা কয়েকদিন ধরে আলোচনা করছি, আরতি নেন, পায়ে ফুল নিচ্ছেন, ভগবানের মন্দির বন্ধ করে দিয়ে নিজের আরতি নিচ্ছেন, এইসব লোকেরাও ওইটা ভাববে যে আমি তো এখন নিতায়ের প্রতিনিধি, আমাকে যদি শিষ্যরা এরকম পূজা করে তো ভালো হয়, অসুবিধার কি আছে। এই শ্লোকটিকে ঢাল করে তথাকথিত গুরু অভিমানকারী, তথাকথিত গুরু অভিমানকারী, গুরুভিমানকারী, কিন্তু গুরুব্রুব আসলে এই শুক্রাচার্যের প্রতিনিধি। তাঁরা এই শ্লোকটিকে ঢাল করে অনেক পাপাদি করেন এবং অনেক ভোগ রাগ নেন, অনেক সেবা আরতি পূজা ইত্যাদি নেন। তাঁদের সঙ্গে কিন্তু নিত্যানন্দ প্রভুর কোনো সম্বন্ধ নেই। তো সেখানে বিশেষ করে নিত্যানন্দ প্রভুর বিবাহ নিয়ে দুর্ভাগ্যবশত জগতে বিভিন্ন সময় খুব কলরব ওঠে। এখনও একটা উঠেছে, কয়েক দশক আগে উঠেছে, সেই কলরব এখনও চলছে। অনেক লোকের এইটি ধারণা, কারণ কিছু লোক লিখে গিয়েছে যে নিত্যানন্দ প্রভু বিবাহ করেননি। নিত্যানন্দ প্রভু বিবাহ করেন নাই বললে নিত্যানন্দ প্রভুর বিবাহকে অস্বীকার করা হয়। নিত্যানন্দ প্রভুর বিবাহকে অস্বীকার করলে নিত্যানন্দ প্রভুর বিবাহ আর মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম দুটি আচরণে যে এক তাৎপর্যময় প্রভুপাদ বললেন, সেটিকে অস্বীকার করা হয়। এখানে সূক্ষ্ম জিনিস ভাবার আছে। যদি কেউ বলেন বিবাহ করেন নাই বলে সাধারণ লোকের মনে যে অপরাধ হতে পারে, সেইটি তিনি খণ্ডন করেছেন, এই কথা একেবারেই বলা যায় না। আমরা আগে উদাহরণ নিয়ে দেখেছি। কৃষ্ণচন্দ্র 7 বছরের বালক, তিনি গোবর্ধন ধারণ করেছেন বললে জগতের বেশিরভাগ লোকই তো বিশ্বাস করবে না। অতএব বলে দাও না না, তিনি গোবর্ধন ধারণ করেননি, যাতে জগতের লোক সেই 7 বছরের বালককে এবং তার লীলাকে স্বীকার করতে শেখে। লীলাটি হয়নি উজ্জ করে দিয়ে, নিষেধ করে দিয়ে ভগবানের মহিমা তো আর প্রচার করা যায় না। অতএব গৌরসুন্দর, হ্যাঁ, তিনি সন্ন্যাস নিয়ে এরকম 6 বছর দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত বিভিন্ন তীর্থাদি ভ্রমণ করে জীব উদ্ধার করেছেন সন্ন্যাসের প্রথম 6 বছর। তারপরের 6 বছর তিনি জগন্নাথপুরীতে নৃত্য কীর্তন আদি, রথযাত্রায় নৃত্য ইত্যাদি বিশেষ রূপে করেছেন। আর তাঁর সন্ন্যাসের বাকি 12 বছর তিনি বিশেষভাবে গম্ভীরে অবস্থান করে তাঁর একান্ত প্রিয়তম পার্ষদ শ্রী রামানন্দ রায় এবং স্বরূপ দামোদরের সঙ্গে রাধাভাবে কৃষ্ণের বিপ্রলম্ব ভাব আস্বাদন করেছেন। এই হচ্ছেন সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর অবধূত নিত্যানন্দ, তিনি এই গহনাদি পড়েছেন, তার, খাড়ু ইত্যাদি, বেত্র, সিংহা, বংশী, ছান্দ, দড়ি এইসব ধারণ করেছেন। অঙ্গে অনেক ধাতব গহনা নিয়েছেন, কারণ সন্ন্যাসী কোনো ধাতু নেন না সাধারণত। এবং তিনি বসুধা দেবী এবং জাহ্নবা দেবী, যারা ব্রজের বারুণী দেবী এবং রেবতী দেবী, তাদেরকে বিবাহ করেছেন। এইটিকে অস্বীকার করলে নিত্যানন্দ প্রভুর অবধূত লীলা এবং মুনিধর্ম ত্যাগ, যে কথা আমরা গত 2-3 দিনে শুনলাম,
সেই লীলাকে অস্বীকার করা হয় এবং অপরাধ করা হয়। নিত্যানন্দ প্রভুর বিবাহ এই সম্বন্ধে আমরা নতুন করে কিছু ব্যাখ্যা করে বা লুকিয়ে দিয়ে বলতে পারি না। যদি বলি তাহলে আমরা নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধকারী। আমরা আমাদের গুরুবর্গ যা বলেছেন সেই ফুটস্টেপে, সেই পদানুসরণে, তাদের অনুসরণে তাঁরা কি বলেছেন এটি আমাদেরকে বুঝতে হবে। আমরা তার বাইরে গিয়ে জগৎ উদ্ধারকারী হতে পারি না। যখন এরকম আমরা কেউ চেষ্টা করি আমাদের মধ্যে, তখন আমরা আমাদের পরম্পরার যে শ্রৌতবাণী, গুরুবর্গের যা শিক্ষা, সেইটি থেকে সরে আসি। কিছু লোকের এই অসুবিধাটি আছে। কেউ কেউ বলবেন, কেন বললেন? যিনি বলছেন তিনি হয়তো সন্ন্যাসী, তিনি বড় ত্যাগী। এখন লোকে বলবে, আপনি তো বড় ত্যাগী, আপনাদের যিনি মূল গুরু তিনি তো অবধূত হয়ে বিবাহ করলেন। এখন এই কঠোর সন্ন্যাসী বা শুষ্ক সন্ন্যাসী যাদেরকে নিষেধ করেছেন শ্রীল সনাতন গোস্বামী পাদ, কঠোর সন্ন্যাস, শুষ্ক সন্ন্যাস, কঠোর বৈরাগ্য, এই কথাটিকে একদম নিষেধ করেছেন। কঠোর বৈরাগ্যে কৃষ্ণ ভক্তি শুষ্ক হয়, যুক্ত বৈরাগ্যে কৃষ্ণ ভক্তির উন্মেষ হয়। কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়া যায় যুক্ত বৈরাগ্যে, আর কঠোর বৈরাগ্যে ভক্তি শুষ্ক হয়। এই কোনো কঠোর বৈরাগীরা প্রকৃত অর্থে মায়াবাদী হয়। মায়াবাদীরা কঠোর বৈরাগী। তারা জলে হাত দেয় না, তারা অর্থে হাত দেয় না, তারা বস্ত্রে হাত দেয় না, যতটা পারে তারা না ছুঁয়ে থাকে। তারপর শেষ পর্যন্ত নিজেদেরকে ইন্দ্রিয়গুলিকে ভোগ্য বিষয় থেকে সরিয়ে রেখে তারা এক প্রকার জ্ঞানের আরাধনা করে, যে জ্ঞানের দ্বারা ব্রহ্মলোকে যাওয়া যায়, যে ব্রহ্মলোকে অসুররাও থাকে যাদেরকে ভগবান হত্যা করেছেন। অতএব কঠোর বৈরাগীরা মায়াবাদী। এই জন্য কোনো কঠোর বৈরাগী এরকম লিখতে পারেন, তাহলে জানতে হবে তিনি একজন মায়াবাদী। আর মায়াবাদ কলির মল। মায়াবাদ যারা পান করেন বা ভোজন করেন তারা কলির মল ভোজন করেন। কলির মল কারা ভোজন করবেন? যারা কলির দূত। আফ্রিকার লোকেরা একরকম খায়, চীন দেশের লোকেরা একরকম খায়, উত্তর দক্ষিণ আমেরিকা সেখানকার লোকেরা একরকম খায়, ইউরোপের লোকেরা একরকম খায়, ভারতবাসীরা একরকম খায়। তাদের মধ্যে যারা শুদ্ধ সনাতন ধর্মাবলম্বী তারা একরকম খাওয়া দাওয়া করে। তা যারা কলির দূত তারা কলির মল যে মায়াবাদ সেইটিকে যে ভোজন পান করবে, এতে আর অস্বাভাবিকতা কি? অতএব কঠোর বৈরাগী, মায়াবাদী, কলির দূত তারা কিন্তু নিত্যানন্দ প্রভুর বিবাহকে অস্বীকার করবে না। এত দৃঢ়তার সঙ্গে কি করে বলা যায়? দেখুন, আমাদের গুরুবর্গ সচ্চিদানন্দ শিল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি শ্রী রূপানুগ ভক্তিধারার ভগীরথ, তিনি কি লিখছেন? তার একটি আর্টিকেল আছে, প্রবন্ধ আছে। প্রবন্ধটির নাম শ্রী শ্রী জাহ্নবা দেবী। যাদের কাছে এই প্রবন্ধ আছে তারা দেখতে পারেন। এটি সর্বপ্রথম সজ্জন্তোষণী 2-4 সংখ্যায় প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন কোনো কোনো গ্রন্থে এই বিভিন্ন প্রবন্ধ একসঙ্গে নিয়ে গ্রন্থ পাবলিশ করা হয়েছে। কোনো কোনো গ্রন্থে দেখতে পাবেন শ্রী জাহ্নবা দেবী। বিভিন্ন সময়ে আর্টিকেলটি পাবলিশ হয়েছে, কিন্তু প্রথম পাবলিশ হয়েছে সজ্জন্তোষণী 2-4। সেইখানে গেলে দেখতে পাবেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর স্বয়ং লিখছেন, আনুমানিক 1409-1410 শকে জাহ্নবা দেবী অম্বিকা কালনাস্থ মহাপ্রভুর প্রিয়পাত্র শ্রী সূর্যদাস পণ্ডিতের সৌভাগ্যশালিনী ভদ্রাবতী নাম্নী পত্নীর গর্ভ হইতে আবির্ভূতা হয়েন। উপযুক্ত সময়ে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু সর্বগুণ সম্পন্না জাহ্নবার ও তদিয়া জ্যেষ্ঠা সহোদরা শ্রীমতী বসুধা দেবীর যথাবিধি পাণি গ্রহণ করেন। প্রভু নিত্যানন্দ শক্তি সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী জাহ্নবা দেবী যে সকল অদ্ভুত কার্য করিয়াছেন তাহা বৈষ্ণব মণ্ডলীর প্রায় অবিদিত নাই। এনে কি বললেন ঠাকুরমশাই? শকাব্দ 1409-1410। অম্বিকা কালনায় শ্রীমন মহাপ্রভুর প্রিয়তম প্রিয়পাত্র শ্রী সূর্যদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত, তাঁর স্ত্রীর নাম হচ্ছে ভদ্রাবতী দেবী।
এই ভদ্রাবতী নাম্নী পত্নীর গর্ভ থেকে, এই ভদ্রাবতী পত্নীর কন্যারূপে তাঁর গর্ভ থেকে আবির্ভূত হন কে? জাহ্নবা দেবী। কোথায়? অম্বিকা কালনা, খুব দূরে নয়, কাছেই। নবদ্বীপ, সমুদ্রগড়, তারপর কি আছে? বাগনাপাড়া, ধাত্রীগ্রাম, অম্বিকা কালনা, নয় ঠিক বললাম? অম্বিকা কালনা, ধাত্রীগ্রাম, বাগনাপাড়া, সমুদ্রগড়, নবদ্বীপ। নবদ্বীপ থেকে আসলে এই তো কয়েকটি স্টেশন। সেইখানে জাহ্নবা দেবীর আবির্ভাব। উপযুক্ত সময়ে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু সর্বগুণ সম্পন্না জাহ্নবা ও তাঁর জ্যেষ্ঠা সহোদরা, অর্থাৎ তাঁর দিদি, তদিয়া জ্যেষ্ঠা সহোদরা শ্রীমতী বসুধা দেবীর যথাবিধি পানি গ্রহণ করেন। যথাবিধি, বিধি অনুসার পানি গ্রহণ। পানি গ্রহণ মানে কি? বিবাহ। পানি গ্রহণ মানে বিবাহ। কেউ বলতে পারেন পানি গ্রহণ মানে শিষ্য করেছিলেন বা হাতে ধরেছিলেন, তাহলে তো অবধূত কারোর কোনো কন্যার হাত ধরেন না। পানি গ্রহণ কথাটাকে ওইরকম পাল্টে দিলেও চলে না। পানি গ্রহণ মানে বিবাহ, সবাই জানে। পানি গ্রহণ মানে বিবাহ। যথাবিধি পানি গ্রহণ করেন, অর্থাৎ বিবাহ করেন। আর প্রভু নিত্যানন্দ শক্তির সাক্ষাৎ অনঙ্গমঞ্জরি, নিত্যানন্দ শক্তি সাক্ষাৎ, নিত্যানন্দ শক্তি অর্থাৎ জাহ্নবা দেবী সাক্ষাৎ অনঙ্গমঞ্জরি। আবার এদিকে কীর্তনের সময় গায়ে অনঙ্গমঞ্জরি চুয়া চন্দন দেবে। তিনি সাক্ষাৎ অনঙ্গমঞ্জরি। সেই জাহ্নবা দেবী যেসব অদ্ভুত কাজ করেছেন তা বৈষ্ণব মণ্ডলী প্রায় অবদিত নেই। তা তো আছেই। জাহ্নবা মা একবার, জাহ্নবা মায়ের যে জ্যেষ্ঠ সহোদরা বসুধা দেবী, তাঁর পুত্রের নাম বীরচন্দ্র প্রভু। হ্যাঁ, বীরচন্দ্র প্রভু তিনি স্থির করেছিলেন যে আমি এইখানে দীক্ষা নেব, মহাপ্রভুরই পার্ষদ, দীক্ষা নেব। তারপর গৃহে একবার ওই যাচ্ছিলেন, ঘরের মধ্যে, বিরাট বাড়ি তো, সেখানে জাহ্নবা মা স্নান করছিলেন। এখন পুত্রকে দেখে, বসুধা দেবীর পুত্র মানে তাঁরও পুত্র, পুত্রকে দেখে তিনি তখন লজ্জিত হয়ে পড়েন। তখন দুই হাত তাঁর ব্যস্ত ছিল জল, কাপড় ইত্যাদি ধরতে। তখন তিনি আর দুটি হাত, অর্থাৎ চতুর্ভুজা হয়ে আরেকটি বস্ত্র নিয়ে আরো ভালো করে নিজেকে ঢাকা দিয়ে দিয়েছিলেন, কভার করেছিলেন। এমনি বস্ত্র পরে স্নান করছিলেন, তারপরে কেউ এই পুত্র সমান এসে গেলে আর একটু ঢাকা দেওয়া দরকার, তখন তিনি আর দুটি হাত এরকম প্রকাশ করে সেইটি দিয়ে কাপড়, আরো কাপড় নিয়ে গায়ে ঢাকা দিয়েছিলেন। এইরকম মাকে দেখে, অর্থাৎ বসুধা দেবীর পুত্র বীরচন্দ্র প্রভু, তিনি মাকে এইরকম দেখে তখন দেখেন বাবা এত বড় ঐশ্বর্য, আমি এই মায়ের কাছেই দীক্ষা নেব। এই বলে বসুধা দেবীর পুত্র জাহ্নবা মায়ের কাছে দীক্ষা নিয়ে শিষ্য হয়েছিলেন। অনেক ঘটনা আছে জাহ্নবা মায়ের, অনেক, এই যে বলছেন না যেসব অদ্ভুত কার্য করিয়াছেন, ঠাকুর মশাই লিখছেন, অনেক ঘটনা আছে। এ আপনারা দেখলেই, আমরা দেখলেই দেখতে পাবো। আবার শেষে যখন অপ্রকটের সময়, তখন তিনি এই গোপীনাথ মন্দিরে পরিক্রমা করছিলেন। গোপীনাথ তাকে তার আঁচল ধরে টেনে তার মধ্যে অঙ্গীভূত করেন। তারপরে জাহ্নবা দেবী সেইখানে ওইভাবে অপ্রকট হন। গোপীনাথ টেনলেন, গোপীনাথের সঙ্গে মিশে গেলেন। এই জাহ্নবা দেবী আমাদের মতো কোনো এখানকার মানবী নন, প্রাকৃত। জাহ্নবা মায়ের ঘাট আছে রাধাকুণ্ডে। তা এইসব যে ঘটনা, এখন যদি নিত্যানন্দ প্রভু বিবাহ করেন নাই বলা হয়, তাহলে জাহ্নবা দেবী, বসুধা দেবী, এনাদের যে পজিশন, তাকে অসম্মান করা হয়। নিত্যানন্দ প্রভুর যে ভাব, নন্দগোষ্ঠী ভক্তি মহাপ্রভু নিজে বললেন, সেটিকে অস্বীকার করা হয়। এই কথা বলা হলো প্রভুপাদের বক্তৃতার, এই যে বললেন, প্রভুপাদের বক্তৃতায় শ্রী বলদেব প্রসঙ্গে প্রভুপাদ যে বললেন যে গৌর এবং নিত্যানন্দের আচার এবং প্রচার এক তাৎপর্যময়। সেখানে গৌর সুন্দরের সন্ন্যাস ধর্ম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে সন্ন্যাস ধর্ম পালন, আর প্রেম বিপ্রলম্ব আস্বাদন, যেটি তিনি কৃষ্ণ হিসেবেও করতে পারেননি, ওই জন্য গৌর রূপ ধারণ করে সে করেছেন। কৃষ্ণ বিষয় বিগ্রহ রূপে তিনি বিপ্রলম্ব প্রেম রস আস্বাদন করতে পারেননি। ভগবানও কিছু জিনিস আছে এই গৌর রূপ ধারণ করে এসে তিনি পালন, সেইটি আস্বাদন করেছেন। আর নিত্যানন্দ প্রভু অবধূত, তিনি এই নন্দগোষ্ঠী ভক্তি, কৃষ্ণের আনন্দ বিধানের জন্য এখানে এই বলরাম ভাবে মদওয়ান বলেছেন, গহনা আদি পড়েছেন। মুনি ধর্ম দণ্ড পরিত্যাগ করে তিনি এই বসুধা জাহ্নবা দেবীকে বিবাহ করেছেন।
এই বিচিত্র লীলাকে অস্বীকার করতে নেই। একমাত্র মায়াবাদী এবং কলির দূতেরাই অস্বীকার করতে পারে। অতএব যেখানে এইসব জিনিস কেউ বলছেন বা লেখা আছে, তাদেরকে স্পষ্ট করে জানতে হয় যে এনারা কলির দূত। আমরা গয়া যেতে পারি, কাশী যেতে পারি, মথুরা যেতে পারি, হরিদ্বার যেতে পারি, মায়াপুর আসতে পারি, গঙ্গা যমুনার তীরে অনেক শাস্ত্রাদি কীর্তন করতে পারি, কিন্তু আমরা যদি এমন ব্যক্তি বা এমন ব্যক্তির সঙ্গ করি বা অনুসরণ করি যাকে গঙ্গা দেবী স্পর্শ করতে চান না, তাহলে আমাদের নিজেদেরকে শুধরে নেওয়ার দরকার নেই? এই যে অসৎসঙ্গ ত্যাগ নিয়ে এত কথা আমরা আলোচনা করি, শ্রী বলদেব প্রসঙ্গে প্রভুপাদ যেসব কথা বললেন, প্রেয়পথ, শ্রৌতপথ, এখানে এই জিনিসটি বোঝা যাচ্ছে, যদি হরিভজনে অগ্রসর হতে হয় তাহলে প্রথমেই এইসব কলিহত বা কলির দূত বা মায়াবাদী, কঠোর সন্ন্যাসী, নিত্যানন্দ চরণে অপরাধকারী, নিত্যানন্দের অমল প্রেম ধর্ম, নিত্যানন্দের অপ্রাকৃত যে বিবাহ লীলা এবং সর্বপ্রকার লীলা, গহনাদি পরিধান, এই সবকে তুচ্ছ তাচ্ছিল্য বা বিবিক্ত বা ধীর সন্ন্যাসী মনে করে তাকেও প্রাকৃত জীবের মতো তিনি সন্ন্যাস ধর্ম পালন করবেন, তিনি কেন বিবাহ করবেন না, এটা বললে অসুবিধা হচ্ছে, অতএব তিনি বিবাহ করেন নাই, এইরকম যুক্তি যারা দেন তাদেরকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয়। যদি গঙ্গা দেবী তাদের স্পর্শ না দেন, আমরা তাদের কোন স্পর্শের জন্য তাদের অনুসরণ করব? খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলির দ্বারাই কলির পরিচয় পাওয়া যায়। এই জন্য এই বিষয়ে আরও বারবার আলোচনা করলে তবে ভালো হয়। এত আলোচনার পরেও আমরা অনেকে বুঝতে পারি না। ধন্যবাদ, প্রণাম। জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, জয় শ্রী শ্রীমান নিত্যানন্দ প্রভু, জয় বসুধা দেবী, জাহ্নবা দেবী, জয় নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত লীলা, জয় নিত্যানন্দ প্রভুর বিবাহ, এই পরিণয় লীলা। ধন্যবাদ, প্রণাম।